ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার আল্লাহ বলেছেন তোমার রবের নামের আওয়াজ, তোমার রবের বড়ত্বের আওয়াজ পৃথিবীর সব আওয়াজের চাইতে বড় করে দাও। কার অর্ডার? জোরে কোন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 131 নম্বর সূরা লোকমান থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের আলোকে কিছু কথা পেশ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আরেকটু কথা না বললে না হয়। আজকের এই রাত লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলত, এই রাতের মর্যাদা সম্পর্কে আপনারা আজকে হয়তো জুমার নামাজে আলোচনা শুনেছেন, আগেও শুনেছেন, পরেও শুনেছেন, এই জন্য আমি সেই দিকে যাব না। তবে হ্যাঁ, আজকে মর্যাদাটা আমাদের জন্য ডবল হয়ে গেছে। কেন ডবল? আমরা দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিলে এসেছি। আবার মোবারক রজনী হওয়ার কারণে, ফজিলত হওয়ার কারণে আমরা ইবাদতের নিয়তে এখানে বসি। নিয়তটাকে আগে ইসলামাইজ করি, নিয়তটাকে শুদ্ধ করি। আজকে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের এই মহান রজনীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে গিয়ে ডাক দেন, আলা ওগো তোমরা কে আছো আমাকে ডাকার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য কেউ আসো? ফাগফির লাহু, আমি তোমাদেরকে আজকের এই মুহূর্তে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন, রিজিক প্রত্যাশাকারী প্রত্যাশী কেউ আছো? যদি তাকো আসো আমার কাছে রিজিকের প্রার্থনা করো, আমি আজকে তোমাদের রিজিক মঞ্জুর করব। সুবহানাল্লাহ বলে। এমন কোন রোগী আছো যারা শেফা চাও, রোগ থেকে মুক্তি চাও, যদি আজ প্রার্থনা করো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জটিল কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কথাগুলি আল্লাহ তাআলা আজকে কুদরতের জবানে ডাক দিয়ে বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, আলা কাজা, আলা কাজা, আলা কাজা। কার কি আছে, কি আবেদন আছে আমার কাছে আজকে পেশ করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। এবং এই ডাক কতক্ষণ পর্যন্ত দেবে? মিন গুরুবিশ শামসি হাত্তা ইয়াতলু আল ফাজরু, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত মর্যাদাবান আল্লাহ আমাদেরকে ডাকতে থাকবেন, আবেদন চাইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যতক্ষণ বসবো, আলোচনা শুনবো ইবাদতের নিয়তে। বলেন ইবাদতের নিয়তে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আসুন সরাসরি কোরআন থেকে শুনি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আমার লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, কৌশল দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। কেন? কাকে দিয়েছেন আল্লাহ? কার কথা বলেছেন? এই যে জবাব দিতে হবে, কার কথা? লোকমান। আলোচনার বিষয় লোকমান, মনে রাখবেন। আলোচনার বিষয় কি? আরে কথা বলেন, আলোচনার বিষয় কি? লোকমান। আল্লাহ বলেন লোকমানকে আমি জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, কৌশল দিয়েছি, দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহর নিয়ম কানুন জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন দিয়েছি? লাভ কি হবে? আনিশকুরু লিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার লোকমানকে জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। কেন দিয়েছি? লোকমানকে দেওয়ার পরে অর্ডার দিয়েছি, লোকমান যে জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, বিজ্ঞান দিলাম, হিকমত দিলাম, এর বিনিময়ে তুমি আমার আল্লাহর, আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? জোরে বলেন, কার শুকর? তাহলে জ্ঞান, বিজ্ঞান, হিকমা সবগুলি আল্লাহ তাআলা কারা দিয়েছেন? এখানে লোকমানকে। লোকমানকে এগুলো দেওয়ার বিনিময়ে আল্লাহ লোকমান থেকে কি চাইলেন? লোকমান এগুলোর বিনিময়ে তুমি আমার শুকর গুজার করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্ন
ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আর যে শুকরিয়া আদায় করলো, ওয়ামান শাকারা ওয়ামান ইয়াশকুর, যে শুকরিয়া আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন নিজের কল্যাণে শুকরিয়া আদায় করলো। তার মানে শুকরিয়া যিনি আদায় করবেন তার নিজের লাভ হবে, আল্লাহর না। আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ কে আল্লাহর না আমাদের? আরে ভাই জোরে কর না, নিজের লাভের কথা বলছি না। আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ কে আল্লাহর হবে না আমাদের? এই কথাটাও বলবেন না আপনারা, লাভ কার হবে? আমরা কি লাভ চাই নাকি চাই না? ব্যবসায়ী ভাইরা, রিয়াজউদ্দিন বাজার, সাতকানিয়া, লোহাগাড়ার মানুষ ব্যবসা বুঝে, লাভ বুঝে। আমরা লাভ চাই নাকি চাই না? হাত উঁচু করে আল্লাহরে দেখাইয়া বলেন তো, আমরা লাভ চাই নাকি চাই না? জোরে বলেন, লাভ চাই নাকি চাই না? আমাদের সবচাইতে বড় লাভ হলো পরকালীন জান্নাত, পরকালীন জান্নাত। এই জান্নাত আমরা চাই নাকি চাই না? বান্দাগুলির জন্য আজকের এই মহান রজনীর উসিলায় জাহান্নামের আগুন হারাম করে দাও। বলেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। শুকরিয়ার বিপরীত কুফরি, শুকরের বিপরীত কি? কুফর। শুকরিয়া আদায় না করে যদি বান্দা তুমি কুফরি করো, তাহলে মনে রাখো, জেনে রাখো, ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আল্লাহ মুকাপেক্ষী নন, আল্লাহ ভিক্ষুক নন, আল্লাহ ধনী। তোমার মতো এই টুডা ভরা বান্দার শুকরিয়ার জন্য আল্লাহ মুকাপেক্ষী নন। গানিয়ুন হামিদ, তিনি গনি, তিনি ধনী, তিনি মহা প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শুকরিয়া করলে লাভ আছে না নাই? জোরে বলেন, শুকর করলে লাভ আছে না নাই? আছে না নাই? কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বলেন তো, এটা তো আপনারা জানেন, আমার সাথে সাথে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা, লা ইন শাকারতুম, যদি তুমি শুকর করো, লা আযীদান্নাকুম, এখানে একটা অতিরিক্ত লাম আছে, লা 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 আযীদান্নাকুম, আবার শেষে নুনে সকিলা। তার মানে অবশ্যই 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 আমি আল্লাহ তোমাকে আমার নেয়ামত বাড়িয়ে দেব যদি তুমি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত, রিজিক আমাদের জন্য বেড়ে যাক, এটা আমরা চাই নাকি চাই না? নেয়ামত বেড়ে যাক, এটা চাই নাকি চাই না? তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি বান্দা শুকর না করব, শুকরের বিপরীতে যদি কুফরি করব, অন্যায় করব, অমান্য করব, অস্বীকার করব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করব, অস্বীকার করব, অমান্য করো, না শুকরি নাফরমানি করো, জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইখানে আমার আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, তার বিনিময়ে শুকর আদায় করতে বলেছেন। ও মাদ্রাসার ভাইরা, এই এলাকাবাসীর ভাইরা, মাদ্রাসা আবু হুরায়রাকে বুকে ধারণ করে যারা আপনারা আছেন, এলাকাবাসী যারা এই প্রতিষ্ঠান কোরআনের বাগান প্রতিষ্ঠা করেছেন, আমার আল্লাহ আপনাদেরকে একটা নেয়ামত দিয়েছেন। আবু হুরায়রা মাদ্রাসায় জ্ঞান প্রদান করা হয়, বিজ্ঞান শেখানো হয়, হিকমা শেখানো হয়, প্রজ্ঞা শেখানো হয়, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, ঠিক কিনা? একবার সাক্ষী দেন তো, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় নাকি হয় না? হাত উঠাই আল্লাহরে দেখাইয়া বলেন, কোরআন পড়ানো হয় নাকি হয় না? এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয় নাকি হয় না? এই মাদ্রাসায় আরবি পড়ানো হয় নাকি হয় না? এই মাদ্রাসায় ফিকহ পড়ানো হয় নাকি হয় না? এই মাদ্রাসায় পাশাপাশি বিজ্ঞান পড়ানো হয় নাকি হয় না? তাহলে আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন,
বিজ্ঞানের কারখানা দিয়েছেন, এলমের কারখানা দিয়েছেন, কোরআন পড়ানোর কারখানা দিয়েছেন, হাদিস পড়ানোর পাঠশালা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন, কেন দিয়েছি? আনিশকুরুলিল্লাহ। এই যে আবু হুরায়রার নামে মাদ্রাসা, জ্ঞানালয় পেয়েছেন, দ্বীনের দরজগাহ পেয়েছেন, এর জন্য তোমরা আল্লাহর দরবারে শুকর আদায় করো। অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? তাহলে এখন আপনাদের আমাদের কি করা লাগবে? শুকর আদায় করা লাগবে। এতক্ষণ আমি আপনাদের সামনে আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ করেছি। প্রিয় ভাইয়ের আমার, এবার আসুন আমরা একটু দেখি, যেই লোকমানকে আল্লাহ জ্ঞান দিলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? না, জবাব দেন, আমাকে সহযোগিতা করবেন। কথা বুঝতেছেন? না বুঝলে বলেন, কথা বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? আচ্ছা, যেই লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন, হু ইজ লোকমান? লোকমানকে আসুন এবার তাফসীর থেকে শুনি। লোকমান হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আর একজন পয়গম্বর আসার আগে দুইজন পয়গম্বরের মাঝখানে যেই সময় থাকে, নবী থাকে না, ওহী নাজিল থাকে না, ওই সময় মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বশেষ আসমানি কিতাব থেকে তেলাওয়াত করে করে লোকমান মানুষকে ওয়াজ ও নসিহত করতেন। সুবহানাল্লাহ। লোকমানের কাজ ছিল, তাফসীরের কিতাবে মুহাদ্দিসিন ইকরামদের ভিতরে সংক্ষিপ্ত ইখতিলাফ আছে, লোকমান কে হাল হুয়া কানা নবিয়ান আম ওলিয়ান, তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন? কোন কোন মুফাসসির বলেছেন তিনি নবী ছিলেন, তবে বিশুদ্ধ মত হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি নবী নন, তিনি একজন আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, আসমানি কিতাবের মুফাসসির ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি নয়, ওলি নবী নয়, যে এটার একটা প্রমাণ হচ্ছে তিনি যে নবী নয়, আল্লাহর ওলি। আল্লাহ তাআলা এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে তার একটা ইঙ্গিত আছে। কি বলেছেন আল্লাহ? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, ওহী দিয়েছি বলেন নাই। ওহী আসে পয়গম্বরের উপরে, ওলির উপরে ওহী আসে না। এর থেকে প্রমাণিত হলো হযরত লোকমান আলাইহিস সালাম ওলি ছিলেন, তিনি কি ছিলেন না? পয়গম্বর ছিলেন না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ওলি ছিলেন। তার দায়িত্ব ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জবুর কিতাব নাযিল হয়েছিল, দাউদ আলাইহিস সালাম যাওয়ার পরে এই জবুর আসমানি কিতাব আর একজন পয়গম্বর আসা পর্যন্ত তিনি জাতির কাছে তৌরাতের, ইনজিল আর জবুর কিতাবের ব্যাখ্যা করে করে, তাফসীর করে করে জাতিকে হেদায়েতের দায়িত্ব পালন করতেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আরো জানা রাখা দরকার, লোকমান কোন ধনাঢ্য ব্যক্তি ছিল না, কোন ধনী ছিল না, সম্পদশালী ছিল না। লোকমান দেখার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না। লোকমান ইথিওপিয়ান মানুষের মতো দুমদুমে একজন কালো মানুষ ছিল, নিগৃহীত মানুষ ছিল। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজনের কিনা গোলাম ছিল, কিনা গোলাম। তিনি ছাগল চড়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেন? ছাগল চড়াইতেন। রাখাল ছিলেন। এই একজন রাখাল আরেকজনের কৃতদাস, আরেকজনের কিনা গোলাম। তার কথা কোরআনে চলে এসেছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, কোরআনে তার নাম এসে গেছে। আবার এই লোকমান থেকে এই সূরার নাম হলো সূরা লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমলটা করেছেন, কি কাজটা করেছেন, তার নামে সূরা নাজিল, তার নাম কোরআনে এসে গেছে। আচ্ছা, আপনারা এইভাবে বললে তো আমরা কথা বলতে পারবো না। এই যে বসেন, যার 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 স্থানে বসেন। আপনারা এইভাবে নড়া ছড়া, এত মাহফিলের পরিবেশটা আমি কথা বলতে পারতেছি না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যে যেখানে আসেন বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। আমি কি ওয়াজ করব না শেষ করে দেব? করব না শেষ করব? তা আপনারা কথা বলেন কেন? এই বাচ্চারা কথা বলেন কেন? না কথা বললে আপনারা বলেন, আমি বন্ধ করি। কিছুক্ষণ আপনারা বলুন, আমি কিছুক্ষণ বসে থাকি। কি আশ্চর্য মাহফিল কেন এইরকম? আপনারা কথা বলতে আসছেন, কথা বললে প্যান্ডেল থেকে বাইরে গিয়ে কিছুক্ষণ বলে আসো। চলবে? বলেন ওয়াজ চলবে? তাহলে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো শুরুতেই বলেছিলাম ইবাদতের রাত, মহান রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে সামান্য হরকাত সাকানাত আল্লাহর রাজি করার জন্য যদি করি, এটা কবুল হয়ে যায়। আর যদি ইবাদত এই মাহফিলের বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এটাও আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাবে। যাবে নাকি যাবে না ভাই? আরে ভাই যাবে নাকি যাবে না? সুতরাং বেয়াদবের লিস্টে যেন আমরা নিজেদের নামটা না লিখাই, আল্লাহ যেন হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। আমি গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আলোচনা শুরু করেছিলাম। এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি পারি না। আমরা শিক্ষক মানুষ তো, আমরা কিছুক্ষণ পড়াই আবার হাজিরা নেওয়া লাগে। আমি যখন চাইবো প্রশ্ন করব, তখন আপনারা জোরে জবাব দেবেন, একটু কথা বলবেন। আমি তো মাঝে মধ্যে কথা বলার জন্য আপনাদের সুযোগ করে দিই। তাহলে কার কথা বলছিলাম আমরা? একটু বলেন তো, যদি বুঝে থাকেন কার কথা। হ্যাঁ, আরেকবার বলেন কার কথা? লোকমান। লোকমান কি নবী ছিলেন না ওলি ছিলেন? হ্যাঁ, নবী ছিলেন না, বলেন নবী ছিলেন না, ওলি ছিলেন। লোকমান দেখতে সুন্দর মানুষ ছিল না, একেবারে কুচকুচে কালো, ইথিওপিয়ান ইউরোপিয়ান মানুষের মতো কালো, সুন্দর না। কিন্তু লোকমানের কথা শোনার জন্য, আসমানি কিতাবের তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন 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 মানুষ লোকমানের মাহফিলে জমা হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল আমরা এরকম কিছু বক্তা দেখি, যাদের একটু সুন্দর বক্তৃতা শোনার জন্য মানুষ পাগলের মতো তাদের মাহফিলে ছুটে যায়। এমন কিছু মুফাসসিরে কোরআন আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনে কারীমের 50 বছর পর্যন্ত তাফসীর পেশ করেছেন, তিনি যখন সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তাফসীর পেশ করতেন, মানুষ পিনপতন নীরবতা রক্ষা করে, কোনো ধরনের আওয়াজ না করে, বিশৃঙ্খলা না করে, কান কাড়া করে খরগোশের মতো তার কথা শুনতেন। ঠিক না? ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি জালেমের রোষানলে ষড়যন্ত্রের শিকার হয়ে পরিণত হয়েছেন। দীর্ঘ বছর পর্যন্ত কোরআনের এই পাখি জেলখানার ভিতরে বন্দী ছিলেন। অবশেষে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আর যা দুশমনেরা মনে করে দ্বীনের দুশমন, কোরআনের দুশমনেরা মনে করেছে একজন শাহীদকে যদি স্তব্ধ করে দেওয়া যায়, কোরআনের এই কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়া যায়, তাহলে বুঝি শেষ হয়ে যাবে। আল্লাহ তার চাইতে আরো বহু গুণে জনপ্রিয়, সুন্দর কণ্ঠওয়ালা, জ্ঞানওয়ালা, হিকমাওয়ালা, প্রজ্ঞাওয়ালা, আরো অনেক বড় বড় বক্তা সৃষ্টি করে দিয়েছে। এগুলো পরিকল্পনা কার? জোরে বলেন পরিকল্পনা কার? আবার বলেন কার পরিকল্পনা? সে আল্লাহ কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে যতক্ষণ কোরআনের কথা হবে, আমরা ইবাদতের নিয়তে বসবো, ডিস্টার্ব করব না, সাইড টুকিং করব না, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেয়াদবের লিস্টে নাম লেখাবো না। এই মহান রজনীতে আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যে বলেছিলাম লোকমান ওলি ছিলেন। লোকমান কে ছিলেন? তিনি কুৎসিত মানুষ, কালো মানুষ, কিন্তু কালো মানুষের ভিতরে যে জ্ঞান, যে ইলম, যে প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার ভাইরা,
এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুনিব, তার মালিক, দুনিয়ার মালিক যে তিনি কৃতদাস ছিলেন, তার যে একজন মালিক আছে, ওই মালিক তারে বললেন, লোকমান, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস বুঝতে চাই। কয় যে একটা ছাগল জবাই করো। আমি তাফসীরে তন্তাবি শরীফ থেকে আপনাদের শোনাই। একটা ছাগল জবাই করো, ওই ছাগলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যে অঙ্গ আছে, গোশতের টুকরা আছে, এটা আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছাগল জবাই করলেন। ফায়াতি বিকলবিহা ওয়া বিলিসানিহা, ছাগল জবাই করে মুনিবের জন্য তার হৃৎপিণ্ড, কলব এবং জিহ্বাটা নিয়ে আসলেন। বললেন, মুনিব, এর চাইতে নিকৃষ্ট এবং খবিস অঙ্গ প্রত্যঙ্গ আর কোন প্রাণীর ভিতরে হতে পারে না। তাহলে কি লোকমান প্রমাণ দিল? এই আল্লাহ প্রদত্ত জ্ঞানওয়ালা, বিজ্ঞানওয়ালা, হেকমাওয়ালা, বুদ্ধিওয়ালা, আদালতওয়ালা, বিচারওয়ালা তিনি মুনিবকে জানায় দিলেন একটা প্রাণীর ভিতরে সব থেকে নিকৃষ্ট অঙ্গ হচ্ছে কলব, আর একটা কি? জিহ্বা। কথা এটা আমি কথা বলার সুযোগ দিছি। এক নম্বর কি? কলব। বলেন, এক নম্বর কি? কলব। দুই নম্বর কি? জিহ্বা। এই দুইটা সবচাইতে খারাপ। জি মুনিব, জাহাপনা সবচাইতে খারাপ। হযরত লোকমানকে তার মালিক আবার বললেন, এবার তুমি দুই নম্বরে আর একটা কাজ করো, আর একটা ছাগল জবাই করো। ওই ছাগল জবাই করার পরে ওই ছাগলের ভিতরে সবচাইতে পবিত্র অঙ্গ যেটা, অংশ যেটা, এটা আমার জন্য নিয়ে আসো। প্রথমে নিয়ে আসতে বলেছেন সবচেয়ে বেশি খারাপ, নিকৃষ্ট যেটা, এটা নিয়ে আসো। এবার বলেছেন সবচেয়ে যেটা ভালো, উত্তম, উৎকৃষ্ট অংশ, এটা নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারেও ছাগলের জিহ্বা এবং কলবটা নিয়ে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমানকে তার মালিক বললেন, মুনিব বললেন, এটা কি কাম করলা তুমি? ও লোকমান, একই অঙ্গ, একই কলব, একই জিহ্বা কেমনে উৎকৃষ্ট হতে পারে, আবার কেমনে নিকৃষ্ট হতে পারে? তুমি আমাকে ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দাও। হযরত লোকমানকে যেহেতু আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুনিব, এই কলব আর এই জিহ্বা যদি ভালো হয়, 3.5 হাত বডি পুরাটা ভালো। আর এই কলব এবং জিহ্বা যদি খারাপ হয়ে যায়, 3.5 হাত বডি নামের এই রাষ্ট্রটা বরবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন বলেছেন এই কথার ভিতরে অনেক তাৎপর্য আছে। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। একটি রাষ্ট্রের ভিতরে একজন প্রধানমন্ত্রী থাকে নাকি থাকে না? জোরে বলেন, থাকে নাকি থাকে না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন লেখেন, আমাদের যে 3.5 হাত বডি আছে, এই বডি যেন একটা রাষ্ট্রের মতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা রাষ্ট্রের ভিতরে যেমন একজন প্রধানমন্ত্রী থাকে, সুপ্রিম অথরিটির মালিক থাকে, ক্ষমতার মালিক থাকে, ওই ক্ষমতার মালিক যেই রকম অর্ডার দেয় সেই রকম হয়। প্রধানমন্ত্রী থাকে, আর একজন মুখপাত্র থাকে, তথ্যমন্ত্রী থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, 3.5 হাত যে বডি আছে, এই বডিটা একটা পুরা রাষ্ট্র। এই বডির ভিতরে একটা প্রধানমন্ত্রী আছে, তার নাম কলব। আর এই যে জিহ্বা আছে, জিহ্বা হলো তথ্যমন্ত্রী। জিহ্বা কি? হাসান মাহমুদ। জিহ্বা হইল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী, ঠিক না? তবে প্রধানমন্ত্রী যদি ভালো হয়, তথ্যমন্ত্রীর জবান দিয়ে সত্য কথা বের হয়। প্রধানমন্ত্রী যদি ফাঁসা হয়, তথ্যমন্ত্রী জিহ্বা দিয়া মিথ্যা কথা বের হয়। এই জন্য প্রিয় নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, বান্দা তুমি জেনে রাখো,
তোমার শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরা যদি ভালো থাকে তোমার পুরো শরীর ভালো থাকবে। ওয়া ইজা ফাসাদাল জাসাদু ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ক্যান্সার ধরে পচে যায়, তোমার 3.5 হাত বডিতে ক্যান্সার ধরে যাবে, ঠিক কিনা? এটা কি নবী বলেন, আলা আলা আলা, সাবধান, জেনে রাখো, মনে রাখো, লিখে রাখো, ইয়াদে রাখো, এটা হলো কলব, এটা হলো কলব, এটা হলো কলব। কারণ কলব হলো তোমার 3.5 হাত দেহ নামের এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ঠিক না? ঠিক না? এই দেহের ভিতরে একটা প্রধানমন্ত্রী আছে, আবার এই দেহের ভিতরে সামরিক আছে। এই যে সামরিক আমার কলবে যদি অর্ডার দেয়, কয় যে ইবেরুগ্য মারো, ই আতিয়েন চালু হইব, ইবেরুগ্য মারলে হলি ইয়েন চালু হবে, এটা হরকান চালু হইব কেন? সেনাবাহিনী হাজ করে কলবে অর্ডার দিলি, প্রধানমন্ত্রী অর্ডার দিলি, যদি কলবে অর্ডার দেয় এই সাইডুগ্য লাথি মারো, ডান ট্যাং চালু হইব, এই সাইডুগ্য লাথি মারো, বাম ট্যাং চালু হইব। তাহলে এই রাষ্ট্রের ভিতরে সেনাবাহিনী আছে না নাই? আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আমাদের রাষ্ট্রে তো বন জঙ্গল আছে, আল্লাহর দেওয়া 3.5 হাত বডি নামের রাষ্ট্রের ভিতরে বন জঙ্গল আছে না নাই? বন জঙ্গল আছে। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আমাদের রাষ্ট্রের ভিতরে সাপ আছে, কুচ্চা আছে, আমাদের রাষ্ট্রের ভিতরে লম্বা সুতা কির্মি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার প্রশ্ন করতে পারেন, আমাদের রাষ্ট্রের ভিতরে নদী নালা আছে না নাই? নদী নালা আছে। আল্লাহ বলেন, আমি যে মানব জাতি 3.5 হাত বডি তৈরি করেছি, ওখানেও নদী নালা আছে। কয় যে আমাদের রাষ্ট্রে যে নদী নালা পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী আছে, ওখানে জোয়ার ভাটা আছে, জোয়ার আর ভাটা আছে না নাই? বান্দা, তোমার শরীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, হাজার 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 নদী নালা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। সেগুলো রগ রগ রগ, আর রগের ভিতরে জোয়ার ভাটা আছে না নাই? কেমন জোয়ার ভাটা? জোয়ার আসলে রক্তগুলি এদিকে যায়, বাটা আসলে রক্তগুলি এদিকে যায়, রক্ত সঞ্চালন আছে না নাই? ক্ষয় জোয়ার ভাটা আছে। মাঝে মধ্যে আমাদের বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস হয়, পদ্মা, মেঘনা, যমুনায় জলোচ্ছ্বাস হয়। আমাদের দেহের ভিতরে, বডির ভিতরে যে নদী আছে, এখানে জলোচ্ছ্বাস আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বঙ্গোপসাগর, এখানে যদি জলোচ্ছ্বাস হয়, তোমার বাড়ি ভেঙ্গে দেয়, ঘর ভেঙ্গে দেয়, গাছপালা ভেঙ্গে দেয়, নদী নালা ভেঙ্গে দেয়। কিন্তু বান্দা, তোমার বডির ভিতরে যেই নদী নালা দিলাম, ওই নদী নালার ভিতরে যদি জলোচ্ছ্বাস হয়, তোমার জীবন শেষ হতে পারে, হার্ট ফেল করে তুমি মারা যেতে পারো। এটার নাম হলো হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার, এটা হলো জলোচ্ছ্বাস, নিয়মের ব্যতিক্রম, ঠিক না? মাঝে মধ্যে কিছু ভাইদের ভিতরে, মুরব্বীদের ভিতরে হাই ব্লাড প্রেশার উঠে যায় নাকি যায় না? প্রিয় ভাইয়ের আমার, এইভাবে যদি একটা রাষ্ট্রের সাথে আমাদের পুরো শরীরের আমি তুলনা দিই, আমাকে প্রত্যেকটা অঙ্গের তুলনা দিলে আমাকে ফজর পর্যন্ত বলতে হবে। এটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো, এটা একটা রাষ্ট্রের মতো, রাষ্ট্রে যেমন সুপ্রিম অথরিটির মালিক আছে, একজন প্রধানমন্ত্রী আছে, একজন তথ্যমন্ত্রী আছে, এই বডির ভিতরে জিহ্বা হলো তথ্যমন্ত্রী আর কলব হলো প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি ভালো হয়, পুরা রাষ্ট্র ভালো হয়ে যায়। প্রধানমন্ত্রী যদি ভালো হয়, দ্বীনওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তাহাজ্জুদওয়ালা হয়, নবীওয়ালা হয়, তাহলে পুরা রাষ্ট্র হয়ে যাবে মুহূর্তের ভিতরে, ঠিক কিনা বলো? প্রধানমন্ত্রী যদি মিথ্যাবাদী হয়, প্রধানমন্ত্রী যদি মিথ্যাবাদী হয়, তাহলে তথ্যমন্ত্রীর জবান থেকে মিথ্যা ছাড়া কিছু বের হয় না। যেমন বের হয় যে কিছুদিন আগে আমরা শুনেছি, পালাবো না, পালাবো না, আসলে পালাইয়া গেছে, ঠিক না? বলেছিলেন কি পালাবো না, এই কলব থেকে বের হয়েছে কথাটা, তথ্যমন্ত্রী কথাটা প্রকাশ করেছে। ওই কলব যখন নষ্ট হয়ে যায়, সুপ্রিম অথরিটি যখন নষ্ট হয়ে যায়, মিথ্যা কথাই বের হয়। কলব যদি বরবাদ হয়ে যায়, সুপ্রিম অথরিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেই সকাল 8টায় যেই কাজটা হওয়ার কথা, সেটা তার আগের দিন রাতের 8টায় কাম সেরে ফেলে, ঠিক কিনা? বুঝে গেছেন নাকি আপনারা? বুঝে গেছেন নাকি আপনারা? প্রিয় ভাইয়ের আমার,
আমি বলতে চেয়েছিলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্ঞান, এই প্রজ্ঞা, এই বিচক্ষণতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেই লোকমানের জ্ঞান, লোকমানের প্রজ্ঞা আপনাদের বাচ্চাদের পড়ানোর জন্য, আপনাদের ছেলেমেয়েদের পড়ানোর জন্য এই মাদ্রাসা আবু হুরায়রাতে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে কোরআন, হাদিস, ফিকহ, জান্নাতের ভাষা আরবি ভাষা। এই ভাষা এখানে পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমরা এটাকে সাপোর্ট করব, এই মাদ্রাসাকে বুকে ধারণ করব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? যে কয়জনে সাই বলেছেন, আয় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জন্য কবুল করো। যারা সাই বলেছেন তারা বলেন আমিন। সাইতে বেগুন না হয় আমিন কিল্লে হইলেন হতে না 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 হারাইতে চাই না। আমি তাহলে আরেকবার সুযোগ দিই, আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? আর একটু আস্তে বলেন, চাই নাকি চাই না? কারা কারা জান্নাতে যেতে চায়? আরো লম্বা করে উঠাই, জান্নাতে যেতে চাই নাকি চাই না? রব্বুল আলামিন শবে বরাতের এই রাতে তোমার দরবারে দরখাস্ত দি ফরিয়াদ করি, তোমার এই গোলামেরা যারা জান্নাতে যাওয়ার জন্য দুই কানা হাত উঁচু করে দিয়েছেন মালিক, তাদেরকে তোমার জান্নাতের জন্য কবুল করে নাও। তোমার এই গোলামদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এবার হাত নামান, হাত নামান। আমরা হাত তুলেছি কোথায় যাওয়ার জন্যে? আরেকবার বলি, কোথায় যাওয়ার জন্যে? মাদ্রাসা আবু হুরায়রা মাদ্রাসার আশেপাশে সৌদি আরব গিয়ে দেখো না ভাই, বন্ধু আছে না নাই? জোরহ আছে না নাই? সৌদি আরব বিশা লাগাই, বিশা লাগি আর 15-20 দিন বাদে সৌদি আরব যাইবই। এবার বাঙ্গা বাঙ্গা আরবি শিখেন, বাঙ্গা বাঙ্গা সালাসা খামসা সিত্তা ইতার আরবি। আবার আর ইন হইল কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা। আজ 15 সাল তাজত গেলাম মিসফলাদি বাংলাদেশি মুলিশা বুগায় যুব্বহুদুন লইরে বেছে হামাস্তা আশারা রিয়াল, হামাস্তা আশারা রিয়াল, হামাস্তা আশারা আয় হামাস্তা আশারা ইন্ন বুঝি ইবে তো আসলে হামসাতা আশারা রিয়াল। 15 টিয়া 15 টিয়া চাই চাইল বাসি বাসিল দড়ি ধরিল মনোজীবে হয় ইবেলো 15 টিয়া। ইবে বাঙ্গা বাঙ্গা আরবি, ইবে এটা বাঙ্গা 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 আরবি শিখেন। সৌদি আরব যাই বলে কি রোডা তুই কি শিখাও দে হজর আরবি কি আইন কিলে শিখাও দে সৌদি আরব যাই দে তো আরবিকে শিখো হদের ভাষা আরবি দে তো শিখি গেলে লাভ কি? হদ বুদ্ধির হামল দে বাঙ্গা হক সরক জেল কিছু আরবি শিখি গেলে এডি আরাম বেশি, খোয়াইশ বেশি। যেহেতু জেডা যাইম এডার ভাষা আরবি হনা, জেডা যাইম এডার ভাষা কি? প্রিয় ভাইয়ের আমার, এই কথা যদি আমার বুঝে থাকেন তাহলে আবার জবাব দেন, আবার বলেন আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? যদি তুমি জান্নাতে যেতে চাও, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল আরাবিয়াতা লিসালাস। 3টি কারণে তুমি আরবি ভাষারে ভালোবাসো, মোহাব্বত করো, নিজে শিখো, বাচ্চাদের শিক্ষা দাও। লিআন্নী আরাবিয়ুন, আমি নবী, আরবি নবী, নবীর ভাষা কি ভাষা? আরো জোরে বলেন, নবীর ভাষা কি ভাষা? ওয়ালিসানু আহলিল কুরআন আরাবিয়ুন, কোরআনের ভাষা। জোরে বলেন, কোরআনের ভাষা কি? আর যে জান্নাতে যাওয়ার জন্য 2 কানা হাত উঁচু করে দিলাম, ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, জান্নাতের ভাষা হলো আরবি ভাষা। জান্নাতের ভাষা কি ভাষা? জোরে বলেন, জান্নাতের ভাষা কি ভাষা? তো বেশ সোজে বললে দুনুমান তুলি দাও না বড় তো ঠাকুর মধ্যে তুলি দিবে আল্লাহ। বেশ তোর ভাষা আরবি কেন বড়? প্রাইমারি স্কুলে আরবি পড়ানো হয় না? মাতুদ্দিনে পড়াই দেবে আল্লাহ। প্রাইমারি স্কুলে আরবি পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। তাহলে ফিকহ ন পড়ায় হদ্দুর মারি ফেলাই, কোরআন ন পড়ায় আরো হদ্দুর মারি ফেলাই, হাদিস ন পড়ায় আরো হদ্দুর মারি ফেলাই, আরবি ভাষা ন শিখায় আরো হদ্দুর মারি ফেলাই। প্রায় মারা গেই না ন যায় এত হলে প্রায় মারি, প্রায়
প্রাইমারির ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। আপনি তো আমার কলিজার টুকরা ভাই, এটা আপনার দোষ না, আপনার অপরাধ না, এটা হলো আমার আপনার সিলেবাসের দোষ, কারিকুলামের দোষ, শিক্ষা ব্যবস্থার দোষ, ঠিক কিনা? কেন প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কালাম কোরআনের ভাষা আরবি পড়ানো হয় না, কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফিকহ পড়ানো হয় না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি বেশিক্ষণ কথা বলবো না, আরেকটা উদাহরণ দিতে চাই। দেব নাকি দেব না? বলেন দেব নাকি দেব না? আবু হুরায়রা মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে পড়ে নাকি পড়ে না? জোরে বলেন, পড়ে নাকি পড়ে না? মোতলে ব্যাগ লইয়ে রে আবু হুরায়রা মাদ্রাসার ফুয়াগ দেওয়ার দি দি যার গই আর গই কে তু ভূমি কে তো ইয়ের মোতলে ব্যাগ লইয়ে রে হড় হড় সদায় সাত কেন্নে হাই স্কুল তুই হড় হড় সদায় আবু হুরায়রা মাদ্রাসা। তোর বাবার নাম আব্দুল্লাহ, তোর বাবার নাম আব্দুল্লাহ। তাহলে বুঝে গেল যে নুয়া হার হওয়া একজনের হওয়া, দুনুয়া হার হওয়া হওয়া না একজনের হওয়া। ইয়ান বুঝাই দিয়ে ওনারা যে জান্নাতুল জেবেল্লাহ বেহেশতুল জেবেল্লাহ আতুল্য, ইয়ানোর গুরুত্ব এবং করণীয় কি। তুমি হড় হড় আবু হুরায়রা, তুমি হড় হড় সাতকানে হাই স্কুল, হন ক্লাসত পড়ো 7, তুমি হন ক্লাসত পড়ো 7, দাঁড়াও ভালো করে ফরনে চাই। ও হাই স্কুলের হওয়া 7 হওয়া ভালো করে ফরাও না ফরি, তাই বীজগণিতের ফর্মুলা হ a + b হোল স্কয়ার ফর্মুলা হ স্কয়ার প্লাস টয়েস a + b স্কয়ার মারে দি। ওটা মাদ্রাসার হওয়া আবু হুরায়রার হওয়া, তুমি 7 পড়াতো না? তুই বীজগণিতের ফর্মুলা হইতে হদ হ না পারি ইনশাআল্লাহ। তুই a - b হ না, হদ স্কয়ার মাইনাস টয়েস a + b স্কয়ার পারি না পারে? এই সাক্ষী দাও, আমরা বিচার করিবেন পারি না না পারে? ইবে জিয়েন পারি কি, ইবে ইয়েন পারি না না পারে? হ দেখুন না মাতর পারি না বাজে হ না পারি না, সমান হইয়ে না, হ সমান হইয়ে না। আচ্ছা তুই 7 পড়ো, তুই 7 পড়ো, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আব্দুল্লাহ। এবার হইবে দে আই একখান বাংলা হইম, ইয়ারে ইংরেজি করে দেওয়া করবে, পারিবে নি? হতে পারি কেউ? জ্ঞানী ব্যক্তির কলমের কালি শহীদের রক্তের চাইতে উত্তম, ইয়ান একখানা ইংরেজি হইতে মানে হত কেম পারিম না। স্কুলের ওয়ারা হইলাম আগে তুমি think of the scholar is more holy than the blood of the martyr, মারা দিয়ে সবাই রে। ওটা মাদ্রাসার হড় খরচ দে হদা আবু হুরায়রা হন ক্লাসত 7, তুমি পারবে না? হদুজুর অনুমতি দেন, আয় আল্লাহ দিলি শুরু করি। ওমাই তো অনুমতি সাহায্য বলে শুরু করি বললাই। ইতে ডক্টর মিজানুর রহমান ইবে নিল্লা আবু হুরায়রা দিলে মাদ্রাসা তো উঠে দে বেড়ে অনর্গল ইংরেজি মারাত দে, আরবি ইংরেজি আরবি ইংরেজি, ঠিক কিনা? এই মুসলমান ঠিক না? আবু হুরায়রার 7 চড়া দে হওয়া চায়, ইতে শুরু করি আশ্বাস করতে না চায়। Think of the scholar is more holy than the blood of the martyr, and repeatedly impress on his disciples the necessity of seeking for knowledge even unto China. He who lives his home in search of knowledge walks in the path of Allah. He who travels for in search of knowledge walks in the path of Allah. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাইতে গোড়া গোড়া হাদিস শরীফ ইংরেজি মারাত দে। এবার আমরা বিচার করন রায়দন ফারিগে না, ওই না মাথা ফারিগে না, ইবেও ফারিগে না পারে ইংরেজি, ইবেও ফারিগে না পারে ইবে মাদ্রাসার হয় ফারিগে দিম না মাথায় বেশি ফারিগে না হম ফারিগে হ বেশি না হম তো একটা বেশি করে হ না, বেশি না হ। হ্যাঁ বেহা চোখে না চাইও, সোজা চোখে চাইবা। মাদ্রাসাওয়ালাদের বাঁকা চোখে চাইবা না, তোমার চাইতে 10 গুণ বেশি বুঝে বেশি জানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? আচ্ছা বাজি ঠিক আছে, তুমি আব্দুল্লাহর হওয়া, তুমি আব্দুল্লাহর হওয়া, তুমি 7 পড়ো, তুমিও 7 পড়ো, ঠিক না? ঠিক না? এবার জিয়ান এখন ইংরেজি হইলা জ্ঞানী ব্যক্তির কলমের কালি শহীদের রক্তের চাইতে উত্তম। তুমি না কেন আরবি হসাই? কারণ আরবি কিসের ভাষা মনত আছে না? জান্নাতের। আর যারা যাবে লাতুল্লিয়েডি এর ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। তুই জানা পড়িব না, না পড়িব হ না, তুমি একখানা আরবি হসাই ইতে হদা হব গাল ফুলে বেলাই কিরবাজি
তুই আর গালকা বলে সদায় নজানি আর হন নজানে আর সারও নজানে আর হন নজানে আর বাপ দাদায় নজানে আর হন নজানে আর চোদ্দ গোষ্ঠী নজানে যারা নজানে হলে ইতার দোষ নয় ইতার অপরাধী নয় আমাদের কারিকুলামে শিক্ষা ব্যবস্থায় সব কিছু আছে জান্নাতের ভাষা যেই জান্নাতে আমরা যেতে চাই জান্নাতের ভাষা কোরআনের ভাষা সেখানে আরবি তার শিক্ষা দেওয়া হয় না ঠিক কিনা বলেন এবার আজকের এই বিশাল জনসমুদ্রে প্রশ্ন রেখে যেতে চায় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি